দেবলীনা নোংরা কর্মকাণ্ডের উপরে 24 ঘন্টা নজর রাখার জন্য এবার থানার কাজে লেগে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে অসহায় সেজে থানায় গিয়ে যখন কিনা ইন্সপেক্টরের হাতে পায়ে ধরে কুসুম যখন কিনা আবদার করে বলতে থাকে যে বাবু গো বাবু, আমি দুবেলা দুমুঠো ভালো মন্দ কিছুই খেতে পারি না, আমাকে দুবেলা দুমুঠো রীতিমতো খাবার খাওয়ার এতটুকু অন্তত আমি যাতে উপার্জন করতে পারি সেই একটা ব্যবস্থা করে দিন, আপনি আমাকে যে কাজ দেবেন বাবু আমি সেই কাজ করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কনস্টেবলকে ইন্সপেক্টর বলতে থাকে যে ওনাকে এখান থেকে নিয়ে যান, তো উনি কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছে, আমরা কেন ওনাকে কাজ দেবো, তোমার কাজ খোঁজালে অন্য কোথাও যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সে কুসুম নাছোড়বান্দা বলতে থাকে যে আপনি না হয় আমাকে খাবার আনা নেওয়ার কাজটা দিন না বাবু গো বাবু, আপনারা আমাকে যে মাইনে দেবেন আমি সেটির মাথা পেতে নেবো, কিন্তু তার সত্ত্বেও আমাকে এতটুকু অন্তত কাজটুকু দিন, কারণ এই বুড়ো বয়সে আমি তো এত বেশি কাজ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে তারা যখন কিনা সেই লোভে পড়ে যখন কিনা কুসুমকে কাজে রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এবার এই কনস্টেবল এবং দেবলীনা ম্যাডামের মধ্যে ঠিক কী চলছে সেই সমস্ত কিছুর উপর আমাকে 24 ঘন্টা নজর দিয়ে রাখতে হবে। ঠিক সেই মুহূর্তে নানুদার সহযোগিতা চেয়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে নানুদা, যখন কিনা আমি সেই ভাত আনা নেওয়া করবো অফিসারদের, ঠিক সেই মুহূর্তে তুমি আমার জায়গায় থাকবে এবং 24 ঘন্টা তুমি নজর দিয়ে বসে থাকবে। এবং এই কনস্টেবলটাকে আমাকে বেশ সন্দেহভাজন বলে মনে হচ্ছে, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে এই কনস্টেবলই হয়তো সেই ব্যক্তি হতে পারে যে কিনা দেবলীনা ম্যাডামকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে কুসুম তুমি সঙ্গে একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে নানুদা যখন কিনা একজন কনস্টেবল বন্ধুর পোশাক ধার নিয়ে যখন কিনা বলতে থাকি যে তুই আজ থেকে কাজে যাবি না, তোর মাইনেটা তোকেই দেবো, কিন্তু তোর জায়গায় থানায় ডিউটি দেবো আমি। ঠিক সেই মুহূর্তে নানুদা যখন কিনা কনস্টেবল সেজে সেখানে ডিউটিরত অবস্থায় অপেক্ষা করতে থাকে যে কিছু একটা গড় মিলে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কনস্টেবল হঠাৎ করে দেবলীনার কাছে এসে বলতে থাকে যে ম্যাডাম আপনি বলছিলেন কথা বলবেন, আমার ডিউটি টাইম তো শুরু হয়ে গিয়েছে, নিন এবার আপনার যা কাজ করার সেটা আপনি করে নিন বরঞ্চ তাড়াতাড়ি করে, কারণ ওদিকে স্যারও নেই, এদিকে যখন কিনা স্যার চলে আসবে তখন কিন্তু এই সমস্ত কাজ আমি করতেও ভাবে আপনাকে করতে দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা রীতিমতো জেলে অবস্থায় থাকাকালীনই যখন কিনা মেঘাকে ফোন করে বলতে থাকে যে মেঘা, আমি তো একটা বড় ব্রেকিং নিউজ দেখতে পেলাম যে তোর সঙ্গে নাকি আয়ুষ্মান গাঙ্গুলির এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড হয়ে গিয়েছে, এবার নিশ্চয়ই তুই সেই সমস্ত আয়োজনে জুটে পড়েছিস, আমার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য যে কাজে আমি তোকে নিয়োগ দিয়েছিলাম সেই কাজটা নিশ্চয়ই এখন আর তোর মনে নেই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দেবলীনা, তোর সত্যি মনে হয় যে আমি তোর প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারের কথা ভুলে গিয়েছি, সেটা কোনো মতো আমার পক্ষে সম্ভব হতে পারে? যে মাসি নুন খেয়েছে আমি তার গুণ গাবো না, সেটা কী করে হতে পারে বলতো? আমি তো শুধুমাত্র দিন গুনছি যে কবে আমার সঙ্গে আয়ুষ্মান গাঙ্গুলির বিয়েটা হবে, তার পরবর্তীতে আয়ুষ্মান গাঙ্গুলির গোটা পরিবারটাকে আমি রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দেবো, এবং তার জন্য তো প্রথমে আমাকে গাঙ্গুলি পরিবারের বউ হয়ে উঠতে হবে, এবং সেই সমস্ত কিছুতে যদি আমি গাঙ্গুলি পরিবারের লোকেদের মন জুগিয়ে না চলি, তাহলে তুই আমাকে বলতো যে আমি ঠিক কীভাবে ওদের বাড়ির মানুষ হয়ে আমি ওদের ক্ষতি করবো বলতো? তার জন্যই তো রীতিমতো আমি সমস্ত কিছু করছি, তুই আমাকে ভুল বুঝছিস কেন? এবং তুই আমাকে একটা কথা বলা, তুই এত খোঁজখবর কী করে পাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে দ্যাট নান অফ ইউর বিজনেস, আমি কী করে এই সমস্ত খোঁজখবর পাচ্ছি সেটা তোর জেনে লাভ নেই, তুই শুধু নিজের কাজটুকু ভালো করে কর, নয়তো আমি যদি দেখি তোর মধ্যে গলত আছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।